আমরা আবারও চলে এলাম অনেক দিন বাদে। তো একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছি, সেটা শান্তিনিকেতনে, এবং তার জন্য এখন বেরোচ্ছি বাসের টিকিট কালেক্ট করতে। যাব করুণাময়ীর দিকে, দেখি গিয়ে কটা টিকিট অ্যাভেলেবেল আছে, কি বৃত্তান্ত, তারপর তোমাদেরকে জানাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ্দুর, ভীষণ গরম পড়ে গেছে, তার মধ্যেও যেতে হবে যেহেতু, সেই জন্য বাসের টিকিট কাটার জন্য বেরিয়ে পড়লাম আর কি। পার্কিংয়ে চলে এসেছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। প্রচুর ধুলো পড়ে গেছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। সামনে সেকেন্ড সার্ভিস আছে, তাই আর বাড়িতে পরিষ্কার করিনি বা গ্যারেজে নিয়ে যাইনি, যেহেতু সার্ভিসের সময় পরিষ্কার করে দেবে। পরশু দিন সার্ভিসে দেবো, দেখা যাক। এখন যাই টিকিট কাটতে। অনেকদিন পরে ব্লগ করছি, কারণ মাঝখানে অনেক কাজ ছিল, কিছু দোকানের কাজ ছিল, কিছু অফিসের কাজ ছিল। তো বেরিয়ে পড়লাম করুণাময়ীর উদ্দেশ্যে, দেখি টিকিটের কি হয় আর কি। দেখা হচ্ছে রাস্তায়। করুণাময়ী থেকে বিধ্বস্ত হয়ে ফিরছি, কারণ টিকিট পাইনি। বাসের টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো কিছু করার নেই, আমাদের হয়তো গাড়ি নিয়ে যেতে হবে। সেই কথাটাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু আমি জানি না কেন আইফোনের ফ্রন্ট ক্যামেরা অন করলেই মাইকটা কেমন ডিসেবল হয়ে যাচ্ছিল। তো সেই জন্য কথাগুলো এখানে শুনতে পাচ্ছ না। আমি ঠিক এই কথাটাই বলছিলাম যে টিকিট পাইনি এবং টিকিট না পেয়ে ফিরতে হলো আর কি। করুণাময়ী থেকে তেমন কোনো বাসও ছাড়ে না, ডাব্লিউবিটিসি কয়েকটা বাস ছাড়ে, এসবিএসটিসির বাসগুলো ইলামবাজার যায়। তো আমাদের জানা নেই সঠিক যে আমাদের যে রিসর্টটা নিয়েছি সেটা ইলামবাজারের কতটা কাছে বা কী বৃত্তান্ত। তো সেই জন্য আমরা রিস্ক নিয়ে আর ইলামবাজারের টিকিটটা কাটলাম না। তো ইলামবাজারের টিকিট না কেটে এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি অন্বেষা কী বলে। তো অন্বেষার সাথে ডিসকাস করে যদি পসিবল হয় তাহলে গাড়ি নিয়েই যাবো হয়তো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।